আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকে কোরাল মাছ রান্না করতেছি, টমেটো দিয়ে বোনা করব। তো আমার বাসায় কিন্তু মেহমান, আমার শুধু রান্না আর রান্না করতে করতে কিন্তু পুরাই ব্যস্ত। তো মেহমান হইছে আল্লাহর রহমতের একটা জিনিস, বরকতের জিনিস। তো মেহমান দেখে আমি কোনো বিরক্ত না, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি। তো মেহমান আসার কারণে আমি কিন্তু 2 রুমের চাদরটা একসাথেই চেঞ্জ করে দিয়েছিলাম। এখন কয়েকদিন যাবত আমি তো মার্কেটে একটু দৌড়াদৌড়ি করতেছি অনুষ্ঠানের কারণে, কেনাকাটার জন্য। তো কাপড় চোপড়গুলো ধোয়া হচ্ছে না, তো আজকে 3 বালতি কাপড় হয়ে গেছে, কাপড়গুলো ভিজিয়ে দিলাম। সকালে রান্নাবান্না করতে করতে কিন্তু আমার গ্যাস চলে গেছিলো। তারপরে আবার আমার ভাগ্নি জামাই আসলো, তো এখন আবার একটু গরুর মাংস রান্না করব। এখন বাজে দুপুর 2টা, তো এখন গ্যাস আসছে। তো মাংসটা কিন্তু ভালো মতো ভিজে নাই, তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ভাগ্নি জামাই চলে এসেছে, তাড়াতাড়ি খাবে, এই কারণে রান্নাটা আমি একটু তাড়াহুড়া করতেছি। তো কষানো হয়ে গেছে তরকারিটা, তো মানুষ অনেকগুলো আছে, তো একবেলাই হয়ে যাবে। তো ভাবলাম বাচ্চারা আছে, তো একটু আলু দিয়ে দিই, বাচ্চারা খেয়ে নেবে। তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, মাছ তরকারি আর মাংসের তরকারি। এখন আবার রাতের জন্য এই তরকারিটা একটু বোনা করতেছি, মাছ এটা আবার রাতে খাবে। তো অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল, 2-3 কেজির মতো। তো সকালে অর্ধেকটার বেশি রান্না করেছি, আর এখন অল্প একটু নিয়েছি, তারপরে আবার কালকে সকালে একটু রান্না করে দিব। তো একবেলা তো আর রান্না করা যাচ্ছে না, 2-3 বেলায় রান্না করা হইতেছে, কারণ যেহেতু লোকজন বেশি এই কারণে। তো শুধু তোমাদের সাথে রান্নাই শেয়ার করতেছি, সকাল বিকাল দুপুর রান্নাই আমি করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন এই যে দেখো কাঁচা মরিচগুলো অনেকটাই ধরছে, এখানে আবার কিছু মরিচ পেকে গেছে, তো এগুলো একটু উঠাই নিলাম। আর এখান থেকে 3টা বেগুন উঠাইলাম। তো আমার তেমন একটা মাছ তরকারি খেতে একদমই ভালো লাগে না। তারপরে এই যে সকালবেলা আবার ঘুম থেকে উঠা এই যে শাক ভাজি করবো, আর কটক মাছ টমেটো দিয়ে ভুনা করব, করে নিয়েছি। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, আর এখানে বেগুনগুলা পোড়া দিয়ে দিলাম, ভর্তা করব। তো বেগুন ভর্তা, শাক ভাজি, মাছ বোনা, ডাউল। তারপর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।